জেলা থেকে সরাসরি শুরুতে আজ সম্পর্কের টানাপোড়েনের কথা বলবো। আসলে শুধু সম্পর্কের টানাপোড়েন নয়, হারহিম হত্যা, খুনের পর কুঠুরিতে বস্তাবন্দি দেহ লোপাট। ঘটনাটি ঘটেছে তপনে। উদ্ধার মালদার যুবকের গলাকাটা দেহ। খুনের অভিযোগ, গ্রেফতার নিহতের কাকিমা। কথা বলবো অনুপ সান্যাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, দেহ উদ্ধার হলো কোথা থেকে? দেখো রুমেলা, আজ দক্ষিণ দিনাজপুরের তপনের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সিরু গ্রাম থেকে তার যে মৌমিতা, যে মূল অভিযুক্ত, তার বাপের বাড়ি থেকে কিন্তু আজ দেহ উদ্ধার হয়। যেখানে যেটা জানা গেছে পুলিশতে, যে তাকে প্রথমে তার বাড়িতে তাকে গলায় কোপ মারা হয়, তারপর মাথায় আঘাত, মৃত্যু তাতে নিষ্ক্রিয় করতে তাকে বেশ কয়েক জায়গায় আঘাত করে। এরপরে তাকে হাত পা বেঁধে তাকে বস্তায় প্যাকিং করে তাকে তার বাড়ির যে কুঠুর, সেই কুঠুরে কিন্তু তাকে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরে সেখানে ইট দিয়ে গাঁথনি করে সেই কুঠুরির মুখ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য যেটা ছড়িয়েছে এলাকার স্থানীয় মানুষ, তারা কিন্তু হতবাক যে এই ধরনের ঘটনা কি করে ঘটলো। এই ঘটনার পর থেকেই কিন্তু যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে মৌমিতা তার বাড়িতে, তার বাবা মা সেখানে থাকতেন, তারা কিন্তু তার বাড়িতে বেশ কিছুদিন ধরে নেই। স্থানীয় সূত্র কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এলাকা গোটা বাড়ি ব্যারিকেড করে রাখা হয়েছে। বেশ, ঘটনা কি ঘটেছে আপনাদের জানালাম, কিন্তু এই ঘটনা কেন ঘটেছে আর কিভাবে এই ঘটনার ব্রেক থ্রু পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাবো। আসুন আগে কেনর উত্তর খুঁজি। শুধু শারীরিক সম্পর্কে রাজি কাকিমা, বিয়ের জন্য কাকিমাকে চাপ দেয় সাদ্দামের সঙ্গে শুধু শারীরিক সম্পর্কই চেয়ে এসেছেন কাকিমা মৌমিতা। সাদ্দামের জোরাজুরিতে ভয় পেয়ে খুনের ছক। আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, কেন খুন, তার উত্তর যদি খুঁজতে চাই তাহলে সাম আপ করলে দাঁড়াচ্ছে শারীরিক সম্পর্কে রাজি ছিলেন কাকিমা, কিন্তু বিয়েতে নিমরাজি। একদমই, দেখো বছর 31-এর এই সাদ্দাম নাদাব, তার সম্পর্কিত কাকিমা এই মৌমিতা, তার বয়স 30-এর আশেপাশে, এবং তার বাড়িতে গিয়েই নিজের ব্যবসায়িক অফিস খুলে বসেছিল এই সাদ্দাম, এবং তার ব্যবসায়িক যে লেনদেন, তার টাকা পয়সা এই মৌমিতার কাছে অনেকটাই থাকতো, এমনটাই পরিবার বলছে। আর দুজনের মধ্যে পুলিশ এখনো পর্যন্ত যে তদন্ত করছে, গতকালই তাকে জেরা করা হয়, এবং পুলিশের তদন্তকারীরা মনে করছেন যে দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, এবং এই সম্পর্ক আরো নিবিড় করতে চাইছিলেন, স্থায়ী করতে চাইছিলেন এই সাদ্দাম নাদাব। এই সাদ্দামের প্রচুর বেহিসাবি টাকা ছিল, কারণ সে লেবার সরবরাহের কাজ করত, একই সঙ্গে সে বিভিন্ন জমি কেনা বেচা করত। এই বাড়তি টাকা কাকিমার পিছনেও খরচ করে, এবং প্রচুর টাকা এর মাধ্যমে কাকিমা পাচ্ছিলেন। পাশাপাশি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এই সম্পর্ক স্থায়ী রূপ দেওয়ার জন্য যখন পিড়াপিড়ি করে এই সাদ্দাম নাদাব, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। কারণ কাকিমা তিনি কিন্তু স্থায়ী সম্পর্কে রাজি ছিলেন না, কারণ তার সন্তান রয়েছে, তার স্বামী রয়েছে, এবং তিনি বলছেন যখন সাদ্দাম এরপরে উগ্র হয়ে ওঠে এবং সাদ্দাম নাকি তার স্বামীকে, শিশুকে খুন করবে এমনটা হুমকি দেয়, এরপরেই নানাভাবে ব্ল্যাকমেল করা শুরু হয় নাকি এই মৌমিতাকে। এরপরেই তিনি খুন করেন, এমনটা কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি বলছেন যে একজন মহিলাকে যেভাবে। বেশ, একবার শুনি তার বক্তব্য। সেবক, সঙ্গে থাকো। বলছি, আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করে যায়, সবকিছু করেছিল। বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। স্পষ্ট হচ্ছে যে কাকিমা শুধু শারীরিক সম্পর্কেই রাজি ছিলেন, বিয়ের জন্য কাকিমাকে চাপ দেওয়ায় সাদ্দামকে খুন হতে হলো।
শুধু শারীরিক সম্পর্কই চেয়েছিলেন মৌমিতা, সাদ্দামের জোরাজুরিতে ভয় পেয়ে খুনের ছক। আরও একবার চলে যাই, আমাদের প্রতিনিধি সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, সাদ্দাম চাপ দিতেই খুনের ঘটনাটা ঘটে এবং কাকিমা মৌমিতাই খুন করেন। প্রশ্ন হলো, এই যে কুঠুরিতে সেখানে দেহ এতদিন ধরে রইল, এটা ব্রেক থ্রু কি করে হলো? তদন্তে জানা কি করে গেল? একদমই গত 18 তারিখে এ যখন বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু মালদা শহরের রথবাড়িতে নামার পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না সাদ্দাম নাদাফের। পরিবারের দাবি, লেবার সরবরাহের ব্যবসা বাবদ প্রায় 30 লক্ষ টাকা নগদ নাকি সে নিয়ে এসেছিল, কিন্তু এরপর থেকে বাড়ির ছেলের খোঁজ নেই। কিন্তু যেহেতু মৌমিতার সঙ্গে একটা সম্পর্কের বিষয় পরিবারের জানা ছিল, মৌমিতার বাড়িতে ওঠা বসা, ঘনিষ্ঠতা, সেখানে অফিস, এই জন্য মৌমিতা এবং মৌমিতার স্বামীর মাধ্যমে যোগসূত্র খোঁজার চেষ্টা করে পরিবার। দেখে তাদেরও ফোন সুইচ অফ, তারাও কার্যত আত্মগোপন করে রয়েছেন। এরপরেই পরিবারের লোকজন যে অভিযোগ ইংরেজবাজার থানায় করে, তাতে সন্দেহভাজন হিসেবে মৌমিতা এবং তার স্বামীর নাম দেওয়া হয়। এরপরই পুলিশ যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এই জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে কিন্তু মৌমিতা ভেঙে পড়ে। এরপর সে স্বীকার করে সে খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশের তদন্তকারীরা আজকে তাকে নিয়ে গিয়ে সেখান থেকে দেহ উদ্ধার করেন বাপের বাড়ি থেকে, এবং পুলিশ বলছে বাপের বাড়িতে একই সঙ্গে দুজনে গিয়েছিলেন, কারণ দুজনে আগেও সম্ভবত গিয়েছিলেন। দুজনের মধ্যে যেহেতু সম্পর্কের একটা ঘনিষ্ঠতা ছিল, ফলে সহজেই এই মৌমিতার কথায় এই সাদ্দাম নাদাব সেও মৌমিতার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে গিয়েছিল, এবং সেখানে সম্ভবত আরো কেউ বা কারা যুক্ত থাকতে পারে এই খুনের ঘটনায়, সেটাই পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে। অর্থাৎ এক্ষেত্রে এখন একা মৌমিতা নাকি মৌমিতার সঙ্গে আরো কেউ এই ঘটনায় জড়িত, সেটাই তদন্ত করে বোঝার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ সেবক। আমার ছেলের কাজ করত, মাসে 20,000 টাকা বেতন দিত, 5,000 টাকা রুম ভাড়া আর 15,000 টাকার হিসাব করা। এই 1.5 কোটির টাকার হিসাব আছে ওর কাছে। আমার ছেলে 30 লাখ টাকা নিয়ে আসছিল, এক সাহেবের কাছ থেকে 25 লাখ, এক সাহেবের কাছ থেকে 5 লাখ, ওটাও টাকা তারা নিয়েছে। নিয়ে তারপরে খুব চালাকি করে আমার ছেলেকে নিয়ে গেছে। আমি চাই ওদের ফাঁসি, 3 জনের ফাঁসি চাই। আমার ভাইয়ের রাতে হলো পুলিশ ভাইকে পাওয়া গেছে, বলছে ওকে কেটে প্লাস্টার করে দিয়েছে। তপন থানা আর গ্রামের নাম হলো শিউরি, ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিং এর পাশে বাথরুম আছে, বাথরুম ফুদে বেড়ে প্লাস্টার করে দিয়েছে। ওখানে কি ঘটিয়েছে এটা ঘটিয়েছে মমিতা, রহমান, সুরাব, আরো অনেক কেউ আরো ওর মধ্যে জড়িত আছে। পরের খবরে আসি, দক্ষিণ 24 পরগনায় প্রতিবাদীকে খুন, মদ খাওয়ার প্রতিবাদ করায় চড়াও। জয়নগরের বকুলতলার ঘটনায় রাতে বাড়ির সামনে মদ্যপ যুবকদের গালিগালাজ, প্রতিবাদ করায় মারধর, বোমাবাজির অভিযোগ। আজ সকালেও ফের হামলা চালানোর অভিযোগ, আর দেহ নিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। আর এই হামলা আজ প্রথম নয়, এর আগেও মত্ত অবস্থায় গালিগালাজ, বাড়ির সামনে চড়াও। 11ই জানুয়ারি সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে নিউজ 18 বাংলার হাতে। কথা বলবো, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে তার উপর হামলা, তাকে খুন করার। দেখো, একাধিকবার এই এলাকায় মদ্যপ অবস্থায় তারা গালিগালাজ করেছেন, এবং তার প্রতিবাদ করায় কিন্তু একাধিক ব্যক্তির উপর হামলা চলেছে। আমরা যে নিউজ 18 বাংলা যে ছবি দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ডাক্তারখানার মধ্যে, সেখানেও তারা হামলা চালিয়েছিল। গতকাল এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই তারা প্রথমে হামলা চালান, 2 জন তাতে আহত হন, এবং আজকে সকালবেলা পরিকল্পনা মাফিক তারা প্রায় 50 জনের একটি টিম আসে, এবং তারা এসে এখানে পাশেই যে দোকান রয়েছে সেই চায়ের দোকানে যান, এবং সেই চায়ের দোকানে যাওয়ার পরই সেখান থেকে তার উপরে হামলা চালানো হয়। এবং অর্পণ, এর আগে যখন একাধিকবার হামলার চেষ্টা হয়েছে, খুন করার চেষ্টা হয়েছে, সেটা পুলিশের কাছে রিপোর্ট রেজিস্টার্ড হয়নি?
একদমই দেখো, প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে তারা এই অভিযোগ বারে বারে পুলিশকে জানিয়েছেন। পঞ্চায়েতের প্রধানের স্বামী তিনি এসেছিলেন ঘটনাস্থলে, তিনি বলেছেন যে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম ভাবেই পুলিশের পক্ষ থেকে কোনো রকম সমস্যার সমাধান করা হয়নি বলে তারা অভিযোগ করছেন। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু এলাকাবাসী তারা বারে বারে অভিযোগ করছেন যে পুলিশের সামনে গতকালই তারা হামলার কথা, অর্থাৎ খুনের কথা হুমকি দেওয়া হয়েছিল, এবং সেই খুনের হুমকি দেওয়ার পরেই আজকে সকালবেলা সদল বলে এসে কিভাবে তারা হামলা চালালো, পুলিশ কেন তাদেরকে প্রোটেকশন দিতে পারলো না, সে বিষয়ে কিন্তু একাধিক এলাকার মানুষজন তারা অভিযোগ জানিয়েছেন, ক্যামেরার সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এবং এই মুহূর্তেও তুমি দেখতে পাবে যে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পুলিশ কর্তারা যখনই গ্রামের মধ্যে প্রবেশ করতে চাইছেন সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। এবং যে যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকরা দেখছেন, এই ছবি 11ই জানুয়ারি সিসি ক্যামেরা ফুটেজ। সেই সময়ও আপনারা দেখুন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলার চেষ্টা। যদি 11ই জানুয়ারি এই ঘটনা হয় তাহলে প্রায় 5 মাস সময় অতিক্রান্ত, 5 মাসের বেশি সময়, সেখানে দাঁড়িয়ে কেউ কেন কোনো ব্যবস্থা নিল না? প্রশ্নটা এখানে। পাশাপাশি গ্রাম, ওই গ্রাম থেকে এসে আমাদের এখানে বাড়ি ফেলে মেরে গেছে। অথচ যে প্রতিবাদ করেছে তাকে মারেনি, তার আমরা ভাই হই, তার বৌদি হই, তাদেরকে মেরে চলে গেছে। ওকে না মারতে পারলে কি হবে? ওর ফ্যামিলি বর্গকে যাকে পাবো তাকে মারবো। আমাদের ধরে এখানে মারধর করেছে, পুলিশকে জানিয়েছি। আমার দাদারা বলছে মদ খেয়ে এসেছি, তোরা বাড়িতে থাকবি, তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন, দরজা লাথি মারছি কেন? আমার স্বামী এসছিল, এসে আমার চাষাশুর আর গ্রামে হাব এসছিল, এসে ওরা আবার বোম মেরেছে। মদ খায় এরা ভাড়া দেয় বলে ওই ওদের সাথে মদ নিয়ে তো ঝামেলা।